জলবাহিত রোগ আর্সেনিক আর আর্সেনিকে আক্রান্ত গোটা গ্রাম, এমনই চিত্র উঠে আসলো মুর্শিদাবাদের জলঙ্গির খয়রামারি গ্রাম পঞ্চায়েতের চক হরেকৃষ্ণপুর এলাকা থেকে। ওই এলাকার মানুষজনের প্রতিদিনের যে জল, সেই জলে কিন্তু আর্সেনিক রয়েছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। আর তাতেই আক্রান্ত হয়ে একের পর এক পরলোক গমন করছে ওই এলাকার মানুষজন। হাত পা কেটে বাদ দিলেও তাদের ওই রোগ থেকে রেহাই পাচ্ছে না, এমনই অভিযোগ তুলছে এলাকার মানুষজন। এই কথা সরকারি অফিসে অনেক মারফতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এলাকার গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি তারা ওই এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করেছিলেন সজলধারা, তবে সেই সজলধারা অচল হয়ে পড়ে রয়েছে, যার ফলে অনেক চিন্তায় এবং অস্বস্তিতে ভুগছে এলাকার মানুষজন। আমাদের খয়রামারি অঞ্চলের পিএসসির টাঙ্কি করা হয়েছে, সেটা কোনো পানির ব্যবস্থা নিচ্ছে না। আবার এই যে আমাদের পাইপলাইন করা হয়েছে, কোনো তার ব্যবস্থাই নাই। খুব আমাদের চাই যে জলটা শুদ্ধ হোক, হ্যাঁ, যেভাবে হোক সরকারের মাধ্যমে আমরা শুদ্ধ জল চাইছি। নিম্ন লেভেলের চিকিৎসা তো আমরা তো এই রোগের তো কোনো চিকিৎসাই পাচ্ছি না এখন। হ্যাঁ, আমাদের খালি জলটাই আমাদের সমস্যা, গোটা গ্রামটাই, খালি এই গ্রামটা না, আমাদের আশেপাশে তাই, সীতানগর, পাচারপাড়া, হ্যাঁ, চক্রপ্রসাদ, আমাদের সব জায়গায়, আমাদের হরেকৃষ্ণপুর গ্রামটা সব জায়গায় খারাপ পর্যায়ে চলে গেছে। এই বাড়ির দুটো, ওই বাড়ির হাত ফিরতে কাটি ফেলে বাঁচতে পারেনি, ওইখানে একটা তাও হাত কেটে ফেলে বাঁচতে পারেনি, মানে আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছে। কত বছর ধরে এটা হয়েছে? 30 বছর হবে। আমি মেম্বার হওয়ার পর থেকে এই সজলধারাটা আনেছিলাম সরকারের মাধ্যমে। অনেক এই আর্সেনিকে অনেক মানুষ মারা গেছে, এখনও মরে যাচ্ছে। তো এখন ওই সজলধারাটা বন্ধ হয়ে পড়ে আছে, তাই সজলধারাটা ভালোভাবে আবার যাতে পানি চলাচল করা হয়, আমরা যাতে জলঙ্গি থেকে আমার শহর রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।